আমরা তো জানি না। তো যারা পড়ে আছে বেসরকারি আপু এবং ভাইয়েরা, তারা মূলত আমি দিব সেটা হচ্ছে আমাদের প্রশাসনের ব্যর্থতা। আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, যে গভর্নমেন্টের মধ্যে আমাদের যে স্বরাষ্ট্র আমাদের যে উপদেষ্টা রয়েছে এবং অন্য যে সমস্ত পার্টগুলো রয়েছে তাদের ব্যর্থতা। কারণ আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশ থেকে যদি কোনো বর্ডার এরিয়াতে যেতে হয় কমপক্ষে হলো তাকে 4.5 ঘন্টা 5 ঘন্টা তাকে জার্নি করে তারপর এখান থেকে যেতে হবে। কিন্তু হাদি ভাই যখন গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরপর যে সময়টা তার যে এই যে আমাদের 4.5 ঘন্টা 5 ঘন্টা, তারপর আমরা দেখলাম যে প্রায় 6 ঘন্টা পরে তারা বাংলাদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে আমাদের দাবি, এটা প্রাণের দাবি। কারণ হাদি ভাই কিন্তু আমাদের বাংলাদেশে যে আধিপত্য বিরোধী যে আন্দোলন এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই আন্দোলনে কিন্তু আমাদের অগ্রপথিক। আসলে আমরা যুগে যুগে বিভিন্ন রকম আমরা সাহসী লোকের কথা শুনেছি, আমরা ক্ষুদিরামের কথা শুনেছি, কিন্তু আমরা চোখে দেখি নাই। কিন্তু এই প্রজন্মে আমরা যখন হাদি ভাইকে সামনে পেয়েছি, তার বলিষ্ঠ কণ্ঠ, তার চিন্তা চেতনা, এখন তাকে আমরা হারে হারে টের পাচ্ছি যে আসলে হাদি ভাই বাংলাদেশের কি একজন মানুষ ছিলেন, আমাদের কি একজন ছিলেন। নারায়ে তাকবীর। আমি তো আমার দিক দিয়ে আমি মনে করি বিচার হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে, চালাই যাইতে হবে। কারণ হাদি ভাইয়ের পক্ষে যদি মানুষ এখন না আসে তাহলে সেটা তার সাথে বেমানি করা হবে। কারণ সে কিন্তু ইনসাফের রাস্তা কায়েম করতে চাইছে, ভালো একটা বাংলাদেশ চাইছে সে। আর এই ভালো বাংলাদেশ চাওয়ার কারণে কিন্তু তাকে মরতে হয়েছে, এবং কি যারা সহ্য করতে পারে নাই তারাই মারছে একমাত্র। তাই মনে করি বাংলাদেশের প্রতিটা জনগণের হাদি ভাইয়ের পক্ষে থাকা দরকার, এখানে আসা দরকার, বিচার চাওয়া দরকার। Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.